আমি তো মিশরের পিরামিড দেখার পরে বললাম যে ফেরাউনের তৈরি করা নয় এই পিরামিড। এই পিরামিড আদ সামুদের যুগেই কারো তৈরি করা। কেন? এক একটা পাথরের ওজন 23 টন। তাহলে 100 ফুট উপরে একটা পাথর যদি উঠানো লাগে 23 টন, তো কি দিয়ে উঠাবে? ক্রেন 16 থেকে 17 টন উঠাতে পারে। ক্রেন সবচেয়ে শক্তিশালী যেটা। তো একটা পাথরের ওজন যদি 23 টন হয় আর সেটা যদি 100 ফুট উপরে উঠাতে হয়, তো কে উঠাবে? তো অবাক কথা নয়। আমার মনে বলে যে ফেরাউনও পিরামিড ঘুরে ঘুরে দেখেছে আর বলেছে এইটা কি, এইটা কি, এটা বা কি। আমিও ঘুরে যখন দেখলাম তখন আমার মনে হচ্ছে যে ফেরাউন এটাই বলে হবে। কেন? আল্লাহ তাআলা ফেরাউনকে বলছেন যে তোমার চেয়ে শক্তিশালী জাতি আমি ধ্বংস করে দিয়েছি। প্রত্যেক দিন রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে প্রথম আকাশে নেমে এসে আপনাকে 3টা কথা বলেন। এক, কেউ কি কিছু চায়? চাইলে আমি দিয়ে দিব। কেউ কি আমাকে ডাকে? ডাকলে আমি সাড়া দিব। কেউ কি আমার কাছে ক্ষমা ভিক্ষা চায়? চাইলে ক্ষমা করে দেব। চাইতে শিখুন, ভালো হবে। আর চাইতে শিখাটা একাধিক দিন বলেছি। সুন্দর করে ওযু করবেন, মানে সব অঙ্গ 3 বার করে ধুইবেন। সম্পূর্ণ যখন ভিজে যাবে তখন হলো 1 বার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম হলো 2য় বার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম হলো 3য় বার ধোয়া। 1 বার কবজি পর্যন্ত ভিজাতে যদি 10 বার পানি লাগে লাগুক, তাহলে 3 বার পানি নয়, 3 বার ধোয়া। কথা বুঝাতে পেরেছি? তো সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে যদি বলেন যে এখনই দাও, তাহলে এভাবে উঠাতে উপরে। আর যদি চান তাহলে এভাবে উঠাতে মুখের সামনে। এখনই দাও এর নাম হলো ইবতিহাল। খুব কান্নাকাটি করে বিনয়ের সাথে বলতে হবে, হাত উঁচু করে। স্বাভাবিক চাওয়া হলো এইটা। প্রথমে ইসমে আজম পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে দুরূদে ইব্রাহিম। তারপরে আপনার গতিতে আপনার কথা বলতে থাকেন। তুমি এটা আমাকে দাও, আমাকে দিতেই হবে। তুমি দিতে পারো, এটা কেউ পারে না। আপনার বলার গতি যত বিনয়ী হবে, যত চোখের পানি আসবে, যত শক্তিশালী হবে, ফলাফল তত বেশি। আর যদি আপনি মাঝাবি ভাইয়ের মতন করে করেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ, তাহলে এটি কি দোয়া হলো না মজাক হলো? এই ইবাদত তো আল্লাহ বোঝে না, আমি আর আপনি না বুঝি। এরকম ইবাদত করে অযথা ওই ইবাদত দেখিয়ে কোনো লাভ নেই। অল্প হোক রাসূলের পদ্ধতিতে করতে হবে। কিছুই যদি না পারেন, ফরজটা পড়েন। জোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4, ফজর 2। আপনি এটুকু পড়েন, শুধু এইটুকু, জান্নাত হবে। দেখবেন একটু পল্লীর একটা বেদুইন লোক, অশিক্ষিত গাঁওয়ার,
পল্লীর একটা বেদুইন লোক, অশিক্ষিত গাঁওয়ার মানুষ এসে আল্লাহ নবীকে বলছে, একটা আমলের কথা বলেন, ওটা করলে জান্নাতে চলে যাবো। ও তো অশিক্ষিত মানুষ, ও তো হিসাব নিকাশ করা বোঝে না। এসে বলছেন একটা আমলের কথা বলেন যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন, ফরজ 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম আর যাকাত। অন্য কোন বর্ণনাতে আছে হজ। এই 4টা অত স্বীকৃতি, প্রথমে কালেমা, এই 4টা করো, তুমি জান্নাতে চলে যাবে। তখন লোকটা বলছে, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, এর আমি কমও করব না, এর আমি বেশিও করব না। তার মানে ও সুন্নাত পড়বে না, তাহাজ্জুদ তো বহুদূরের কথা। আলান করে বাঁচো। তো একজন শ্যামা বর্ণের মহিলা দাঁড়িয়ে বলছে, কেন কেন অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে? মক্কার মহিলা এরকম সাহস রাখে না, মদিনার মহিলারা আজও এরকমই। বলে কেন যাবে? তো আল্লাহ রাসূল 2টা কথা বললেন। তার একটা বললেন স্বামীকে মানে না, সেজন্য। বোঝা গেল না কথা? হাদিস বুখারী মুসলিম। বিবেচনা তো আর আমি কিছু করে লাভ করতে পারবো না। পৃথিবীর কোনো মানুষ কোনো বিবেচনা করে লাভ করতে পারবে না, কথা এটাই। 2টা উত্তর দিলেন। তার একটা হলো যে স্বামীকে মানে না, এই জন্য অধিকাংশই জাহান্নামে। কথা প্রসঙ্গে এইখানে আপনাকে আরেকটা কথা বলে নি, সেইটা হলো এই যে বিচারের মাঠে সবার আল্লাহর সাথে মুখামুখি কথা হবে, যেখানে কোনো দোভাষী থাকবে না, যেখানে কোনো অন্তরাল থাকবে না, সরাসরি কথা হবে আল্লাহর সাথে। কথা হওয়ার সময় ও ডান দিকে দেখবে, তখন দেখবে তার কর্ম, বাম দিকে দেখবে, দেখবে তার কর্ম, সামনের দিকে দেখবে জাহান্নাম। এটা হলো অবস্থা। এখন আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, একটা কাজ করো, এই জাহান্নাম থেকে বাঁচো। খেজুরের বীজের উপরে একটা সাদা পর্দা থাকে, একেবারেই চিকন। তারপর থেকে খেজুরের এই মূল অংশগুলো, এটা কি ধরা পড়ে কোনোদিন দেখেছেন? খেজুরের বীজের উপরে একটা কি থাকে? সাদা পর্দা থাকে। তা আল্লাহ নবী বলছেন যে টাকা পয়সা না থাকলে এইটার সমান করে হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। আর একবার বলছেন যে দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। তোমার বাপ মায়ের জন্য দান করো, বাগমারা জেলায় বাড়ি, বাপ মায়ের জমি ভোগ করো, থাকো খাও তার বাড়িতে, তার জন্য কি বলো? তার জন্য কি বলো? তুমি ভালো ছেলে, তুমি বলো না তোমার বাপ মায়ের জন্য, আর তোমার ছেলে তো দিন রাত খালি আড্ডা পিটে বেড়ায়, সিগারেট পান খেয়ে বেড়ায়, লম্বা মোবাইলে বেটি ছেলে দেখে, ও আপনার কি করবে? ও তো দুনিয়ার শয়তান, বদের গোড়া, যে এখনো কথা বলছে ওইখানে দাঁড়িয়ে আছে দোকানের সামনে, হাতে বড় মোবাইল আছে। বিচার তার আমি করে পারবো না, আপনি করতে পারেন। তো আপনি ভালো হয় আপনি আপনার বাপের উপকারের কিছু চেষ্টা করেন। এখানে যেটা বলছি এটা বুখারী মুসলিমের হাদিস। আরো 2টা বুখারী মুসলিমের হাদিস, 2 মিনিট। একজন লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, ওসিয়ত করে যাননি। আমি যদি দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? আবার বোঝেন, আল্লাহর নবী
আমার আব্বা মারা গেছেন, টাকা পয়সা জমি জায়গা ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি, আমি আমার আব্বার নামে দান করলে তার পাপ মিটে যাবে কি? তিনি বললেন হ্যাঁ। হাদিস বুখারী মুসলিম। আপনি পাল্টা বলেন তো দেখি মনে থাকবে কি না। একটা লোক এসে আল্লাহর নবীকে বলছেন, কি বলছেন? যে আমার আব্বা মারা গেছেন, জমি জায়গায় অর্থ সম্পদ ছেড়ে গেছেন, ওসিয়ত করে যাননি। আমি নিজে থেকে যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? তো আল্লাহ নবী উত্তরে কি বললেন? নাম। ওটা আরবি শব্দ, নাম, হ্যাঁ। জিজ্ঞাসা করার সময়তেও বলেনি যে আমার বাপের ছোট পাপ বড় পাপ। আল্লাহর নবী উত্তর দেওয়ার সময়তেও বলেননি যে তোমার বাপের ছোট পাপ ক্ষমা হবে, বড় পাপ ক্ষমা হবে, এভাবে বলেননি। ও বলেছে মিটে যাবে কি? তখন আল্লাহ নবী কি বলেছেন? নাম, হ্যাঁ। এটা বুখারী মুসলিম। একটা লোক এসে বলছে, আল্লাহ নবী, আমার মা হঠাৎ মারা গেছেন, কথা বলতে পারলে দান করতেন, আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি? কালা নাম, হ্যাঁ। এখন আপনি কি করবেন? বাপ মা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, আপনি একটু মানবতার পরিচয় দেন, একটু মানুষ হিসেবে থাকেন। জি, দিনী বৈঠকের দিনী বোন, আপনাকে বলছিলাম, এইভাবে বেপরদা হয়ে চলে আর একজনকে পাপী করে কোনো লাভ নেই। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, স্বামীকে মেনে চলেন, বাহিরে ঘোরাঘুরি করিয়েন না, জান্নাত হবেই, জান্নাত হবে ইনশাল্লাহ। তার উপরেও যদি আপনার আশঙ্কা কাজ করে তাহলে দান খেরাত করতে থাকেন। এটা হলো জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম।